আজকে চলে আসছে জাপানের একটা মানে এইগুলারে জিনজা বলা হয়। আর বিশেষ করে জাপান যেহেতু বৌদ্ধ ধর্মের বলি, তো এই জিনিসগুলো আসলে জাপানে সচরাচর দেখা যায় অনেক বেশি। বিশেষ করে সুন্দরের মধ্যে জাপানে আসলে এই ঘরগুলো যে উঠে রাখে, এত কারুকাজগুলো সত্যি চোখে পড়ার মতো। চলেন এদিক দিয়ে উপরে উঠলে হয়তো বা ভিতরে অনেক কিছু দেখা যাবে। সেগুলো বিশেষ করে এত পরিমাণ খারাপ। এগুলো হচ্ছে যারা মানে মারা যাওয়ার পরে যে বিশেষ ব্যক্তিরা, তাদেরকে দিকে আসলে সমাধি করা হয়েছে। আর এগুলোর ছবি, আর এটা হচ্ছে রাস্তা উপরে ওঠার জন্য। বিশেষ করে এটা সত্যি কথা এত পরিমাণ উঁচু, নিচে তাকাইলে আসলে কিছু দেখা যায় না। তাদের যে এই মূর্তিগুলা, এগুলোতে আসলে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে, তো বিশেষ করে তখন এগুলোতে প্রচুর পরিমাণ মানুষ আসে। আর এইগুলো আসলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। প্রায় 1200 ফিট উচ্চতার মধ্যে হচ্ছে এটা স্থাপন করা হয়েছে। এটা সত্যি কথা যে এটা চোখে পড়ার মতন একটা জায়গা, দেখলে আসলে অনেক ভালোই লাগে এটা। তবে এত উঁচু হওয়ার কারণে আসলে উঠতে অনেক কষ্ট হয়েছে। এগুলো হচ্ছে মর্শাল। হ্যাঁ, চলেন এটার ভিতরে ঢুকি। দেখি ভিতরে ঢোকা যায় কিনা। আমি স্বাগতম জানাইতেছে ঢোকার জন্য। লাঠিও দিয়ে রাখছে, চাইলে লাঠি নিয়ে যাওয়া যায়। তো আমরা যেহেতু লাঠির দরকার নেই, বিশেষ করে এই ঘরগুলা। সুমিসেন কন্নিচিওয়া। বিশেষ করে এইগুলা আসলে এক সময় যেহেতু এই দেশে রাজার প্রচলন ছিল, ওদের তলোয়ার তারপর রাইফেল এগুলো হচ্ছে সাজিয়ে রাখছে। আর ওদের যে পোশাক, সত্যি পোশাকগুলো অনেক সুন্দর। শাইন ভাই উপরে যে চলেন। এটা হচ্ছে এটার যে একবারে উপরে পর্যন্ত ওঠার চেষ্টা করব, ওটা সঙ্গেই থাকুন, দেখে কতটুকু ওঠা যায়। ধরেন প্লিজ। আচ্ছা যাইতে আসেন উপরে। এটা আসলে অনেক উঁচু, উঠতে গেলে আসলে অনেক সময়ের দরকার। কিন্তু প্রত্যেকটা তালার মধ্যে এত ওদের যে প্রদর্শনগুলা এগুলা সাজিয়ে রাখছে। হ্যাঁ, বিশেষ করে যে ফড়িং শিকার করার জন্য তাদের এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে, যে তীর ধেনুক, তারপরে তার কালক্রমে জাপানিজ যে ভাষা এগুলো লেখা আছে, সব কিছু বিবরণ। চলেন এদিকে দেখি। আর এগুলো হচ্ছে যে জঙ্গলের মধ্যে যখন শিকার করতে যায়, তো এগুলো হচ্ছে তীর ধেনুক জাতীয়। বিশেষ করে এই জায়গাটা, হ্যাঁ, এটার ভিতরে একদম অস্ত্র কাটা যেতে যদি কোনো কিছু আছে মাইর দেওয়ার মতন আর কি। আর এদিকে বিভিন্ন ফাতও দেওয়া আছে। চলেন সেনবে উপরে যাই, দেখি এদিক দিয়ে কী আছে। চলেন এদিকে উপরের তালা যাই। হ্যাঁ এদিকে পাশে দেয়া।
আর এদিকে হচ্ছে একটা নৌকা আছে অনেক সুন্দর, তাদের জাহাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আর বিশেষ করে এদিকে আপনার তলোয়ারগুলো অনেক সুন্দর, শাইন ভাই। হ্যাঁ, উনি মানে এটার পরিচালক ছিল আর কি। না, ফাঁসি দিয়েছে না, উনি এইভাবে জীবনযাপন করছে আর কি, এটা দেখাইছে আর কি। আর বিশেষ করে ওনার যে তলোয়ারগুলা, দেন অস্ত্রগুলা এনে সংরক্ষিত রাখা হয়েছে, বুঝছেন। এগুলো মোটামুটি। আর এই লাঠিগুলা যখন নৌকা চালাইবো না, তখন এটা মনে করেন হাতে রাখতো আর কি। আচ্ছা যাক, আইন উপরে যাই। এগুলো হচ্ছে টেবিল আর কি, বসার জন্য। সর্বশেষ আসলে একদম উপরে চলে আসছি, এটা পুরোটা মোটামুটি প্রায় 10 তলা উপরে। আর এদিক থেকে দাঁড়াইলে পুরা শটটা দেখা যায়। চলেন এদিকে, এদিকে আসেন। হ্যাঁ, দেখেন এদিকে দাঁড়াইলে পুরো শহরটা দেখা যায়। আর আমরা এত পরিমাণ উঁচুতে আছি, আসলে এটা না তাকাইলে হয়তো বোঝা যাবে না। চলেন এদিকে দেখি তো শাইন ভাই। শাইন ভাই, এদিকে একটা দূরবীনও দেওয়া আছে, আমরা দেখি। এদিকে শাইন ভাই, এদিকে আসেন। এন থেকে দাঁড়াইলে এদিকে আসেন। আর এদিক থেকে দাঁড়াইলে দেখেন পুরো শহরটা কত সুন্দর দেখা যায়। ওইদিকে মনে করেন আমাদের যে সাগরটা, ওইটা দেখা যায়। পাশাপাশি এটা হচ্ছে একটা শহর আর কি। আর এটা আসলে এই জায়গাটা ওঠার পরে এত পরিমাণ আনন্দ লাগতেছে, অনেক উঁচু। আসলে এটা বইলে বোঝানো যাবে না কত ফিট, মিনিমাম মনে হয় 500 ফিট দইবই। আচ্ছা যাই হোক, তারপর বুঝতে পারছি এটাই ভালো লাগছে। জাপান দেশটা আসলে সত্যি অনেক সুন্দর, যদি মানে হাঁপাই গেছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে ধন্যবাদ।